চেয়ারম্যান সাহেব একটু কথা বলুক। আপনারা একজন উঠতে পারবেন না, যারা উঠবেন আমি বুঝবো ওই 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 লোক তারা। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের চেয়ারম্যান সাহেব একটু কথা বলুক। আলহামদুলিল্লাহ। জি, উনি আবার ঘুরা ফিরা আবার আসবে আলহামদুলিল্লাহ। আরো একটা আছে, মানে বক্তাদের যেমন শিডিউল ওনাদের তেমন শিডিউল। বক্তারা টাকা নেয়, ওনারা শুধু দেয়। গেলে সার আছে, যুবকরা গেলে সার নাই। এই যুবক ভাই উঠতেছেন কেন? আলোচনা শুরুই করিনি, আপনারা কি আমার সাথে আছেন? এটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ওই না, আরে একটু জোরে তাকবীর দিতে হবে। আর এটা মাইক বাজায় না। আর কিন্তু আমি কাউকে কথাও বলতে দিব না এখন। হ্যাঁ, আল্লাহু আকবার দেওয়া লাগবে না, ওনারা জোরে দিবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে দিতে পারবেন না? একটু দুই একজন মানে কিছু শয়তান ভিতরে ঢুকছে। এই 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 মাদ্রাসার ছেলে পেলে ওঠা লাগলে এখনই ওঠো। ওরা যখন 10-12 জন একসাথে বসছে তো ঝাঁক করে উঠে বক্তার কলিজা ধাক করে লাগে। কথা কর না কেন? ঠিক রে। এই জন্য ওরা সব একসাথে বসছে, উঠলে আমার ওয়াজ নষ্ট। তোমাদের ওটা লাগলে এখনই ওঠো। মোটামুটি ওয়াজ ব্রেক দিয়েছি। জি, আল্লাহ তাআলা ওদের উপরে ওয়াজ ফরজ নয়, আর ওয়াজ শোনাও ফরজ নয়। আপনাদেরকে জোর করে বসে রাখবো না, তবে কোরআন শুনলে যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। একটা তাকবীর দিব, সরাসরি আমি আলোচনা স্টার্ট করব। আপনারা মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শোনার চেষ্টা করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত থেকে ডাইরেক্ট সরাসরি আলোচনা শুরু করব। যে আয়াতে কারিমা একটা আলোচনা ব্রেক হয়ে গেলে আবার আলোচনা উঠতে কিন্তু সময় লাগে। তো এই সময় পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, 2-4-5 মিনিট। এই জন্য আমার ভাইয়েরা, সব দায়িত্ব আজকে আমার উপরে, মানে সব অল টোটাল ইনটু আমার উপরে দায়িত্ব। মানে এই জন্য আমি আপনাদের সর্বাধিক সাহায্য কামনা করছি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে কারিমের 30 পারা রয়েছে। এই 30 পারার ভিতর থেকে 27 নম্বর পারা থেকে আমি তেলাওয়াত করেছি। 27 নম্বর পারার 57 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আল হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছুর নামে নাই যে আল্লাহ সূরা নাজিল করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহজাব, সূরা মুমিনুন, সূরা আনফাল, সূরা নামল, এইভাবে আল্লাহ পাক এইভাবে যা প্রয়োজন আল্লাহ পাক সূরার নামকরণ করে সূরা দিয়েছেন। সূরা আল হাদিদে মোট আয়াত সংখ্যা 5টা মিনিট একটু চুপচাপ করে বোঝেন, পুরো আলোচনা বুঝতে পারবেন। সূরা আল হাদিদে মোট আয়াত সংখ্যা হলো 29টি, রুকু আছে 4টি। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার ভিতরে 28 নম্বর আয়াতে কারিমা, শেষের আগের আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কথা বলবো, তার আগে এই আয়াতের নামকরণ করা হয়েছে 25 নম্বর আয়াত থেকে। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউল লিন-নাস। এই আয়াত থেকে আল হাদিদ নামকরণ করা হয়েছে। একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নজুল আছে এই আয়াতে কারিমার। খুব মজা পাবেন, আলোচনাটা শুনুন। না আমার এখন কেউ ডিস্টার্ব দিলে মানে আমার মেজাজ 100-র উপরে 100 উঠবে। কথা কর না কেন? ঠিক না? একটা সুন্দর পরিবেশ করে দেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করুন। আল্লাহ পাক যেন সুন্দর পরিবেশ আল্লাহ পাক তৈরি করে এই জাতির জন্য সুন্দর কথাগুলো আল্লাহ পাক আমার মুখ দিয়ে বের করে হেদায়েতের তৌফিক যেন দান করে। বলেন আমিন। একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, শানে নজুল আছে। প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে একটি কারণ থাকে। সে কারণের এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের শানে নজুল হলো আহলে কিতাব
বনি ইসরায়েলের সময় আহলে কিতাব ছিল। আহলে কিতাবের পরিচয় দিতে গেলে অনেক লম্বা হবে। আহলে কিতাবদের যখন কোনো আমল করত, ভালো কাজ করত, ডবল ডবল সওয়াব পাইতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের উপরে আল্লাহ পাক বিভিন্ন কিছু নাজিল করতেন, যেমন মান্না, সালওয়া, জান্নাতি খাবারগুলো তাদের উপরে আল্লাহ পাক নাজিল করেছে। এগুলোতে পেয়ে তারা অহংকার করত, ফখর করত, গর্ব করত। আওয়াজ তুলে বলেন তো, অহংকার কার চাদর? সবাই বলেন কার চাদর? আল্লাহর চাদর। অহংকার করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বললেন যে আহলে কিতাব তারা তাদের নবীকে অনুসরণ করে তারা বিভিন্ন মান্না, সালোয়া এগুলো পেয়ে তারা অহংকার করে। আমার নবী আল্লাহ পাক তখন আয়াত কারিমা নাজিল করে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে বলেন, আপনার উম্মতেরা যদি আপনার উপরে ঈমান আনয়ন করে আল্লাহ পাক তাদেরকে ডবল ডবল পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ পড়ে ডবল ডবল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এই আয়াতে কারিমায় এই কথাগুলো আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। আর 2টা মিনিট ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথম নাম্বার, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আওয়াজ তুলে বলেন তো, প্রথম ঈমান আনতে হবে কার উপরে?